এখন আমার চলে যেতে হচ্ছে, হিন্দু হওয়া সত্ত্বেও আমার এখান থেকে চলে যেতে হচ্ছে। আপনি হিন্দু? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুজয় রায়। আপনার নাম? আমার নাম সুজয় রায়। কোথায় এই বাড়ি? আমার জেলা খুলনা জেলা, গ্রাম বলটি। আমি এখানে এসেছি 2025 সালে। 2025 হ্যাঁ, সালে? 2025 সালে 17ই মার্চ ঢুকছি, বিলাকে ঢুকছি। এতদিন আমি ছিলাম ইউপিতে ছিলাম। এখন ইউপিতে ছিলেন? হ্যাঁ, ওখানে ইউপিতে কি কাজ ছিলাম। করতেন? ইউপিতে মিষ্টি বানাতাম। এখন কাজটা শেখা হয়ে গেছে, কিন্তু বাড়ি থেকে আমি একাই এসেছি। এখন বাড়ি যেতে ইচ্ছে করছে, বাড়িতে মা বাবা আছে। এখন আমার এখানে কোনো ফ্যামিলি নেই। এখন ফ্যামিলি না থাকার কারণে এখন আমার চলে যেতে হচ্ছে, হিন্দু হওয়া সত্ত্বেও আমার এখান থেকে চলে যেতে হচ্ছে। আপনি হিন্দু? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সুজয় রায়। সুজয় রায়? হ্যাঁ। আমার বাবার নাম সমীর রায়, মার নাম শিউলি রায়। আমি হিন্দু হওয়া সত্ত্বেও চলে যেতে হচ্ছে। আমি যদি এখানে এখন বলি যে আমার সিএ ফর্ম ফিল আপ করতে হবে, তাই এনারা করে দেবে, কিন্তু সেইটা আমার হচ্ছে না, কারণ আমার মা বাবা ওইখান থেকে এখানে আসবেন। আর তারা যদি না আসে, আমি এখানে একা একা কীভাবে থাকবো? এই কারণে এদের সঙ্গে আমারও যেতে হচ্ছে। মানে আপনার মা বাবা এখানে আসতে রাজি নয়, তাই না তো? না, আসতে রাজি নয়। এই জন্য তো আমার ফিরে যেতে হচ্ছে বাংলাদেশ। তাই এখন যখন এসেছিলেন তখন দালালের হাত ধরে এসেছিলেন? হ্যাঁ, দালালের হাত ধরে এসছে। কোন বর্ডার দিয়ে এসেছিলেন? এই বর্ডার দিয়ে এসছে। হাকিমপুরে? এই border দিয়ে? হাকিমপুরের বর্ডার দিয়ে এসছে। কোন সাইডে, মানে যেখানে আপনাকে যেখান দিয়ে পাস করা হয়েছিল সেখানে কি কাঁটাতার ছিল? না, কাঁটাতার ছিল না। আর যার হাত ধরে পাস করেছেন তো ব্ল্যাকে, যেই দালাল মারফত, হ্যাঁ হ্যাঁ, সেই দালাল কি এসছিলাম নদী পার করে আসছিল, আমাকে নদী পার করে এসেছিলেন? নদীতে কি মানে সাঁতরে না? হ্যাঁ, সাঁতার করে আসছিলাম। সাঁতরে এসেছিলেন? তা যেই দালালের হাত ধরে এসেছিলেন হ্যাঁ। তিনি কি বাংলাদেশের নাকি আমাদের ভারতবর্ষের? বাংলাদেশের। বাংলাদেশের ওপাশে, তাই তো? হ্যাঁ মানে ওপাশে আর এই পাশে দু জায়গায় সেটিং আছে, তাই তো? হ্যাঁ, বাংলাদেশেরও আছে, ইন্ডিয়ারও আছে, তা না হলে তো এগুলো হবে না। দালাল দু পাশেই রয়েছে। হ্যাঁ, আর যে টাকাটা এরা পায়, এই টাকাটা এরা দুজনরাই ভাগ করে নেয়। কত টাকা দিতে হয়েছিল? 20,000 টাকা, 20,000 টাকা দিতে হয়েছিল। 20,000 টাকা দিতে হয়েছিল। হ্যাঁ, ওরা অর্ধেক নেয়, এরা অর্ধেক নেয়। তা ভবিষ্যতে কি আবার? ভবিষ্যতে আমি একটা কথাই বলবো যে আমরা হিন্দু, তো আমরা এই যে এখন আমরা যাচ্ছি, হয়তো থাকতে পারবো না, আমাদের ফিরে আসতে হবে আবার এইখানে। আমার মা বাবা তো এখন বুঝতেছে না, কিন্তু যখন এই এত মুসলিম যখন ঢুকতেছে, এখন এরা তো এখানে আগে মমতা সরকার ছিল, এদের রাজত্ব ছিল, এখন বিজেপি চলে আসছে, এখন তো এদের রাজত্ব নেই এখানে। এখন এরা তো যেতেই হবে এখন ওদের ওপারে, না গেলে তো এরা না গেলে এরা দেখা যাচ্ছে কি শান্তিতে থাকতে পারবে না, কারণ এরা এতদিন যে অত্যাচার করেছে হিন্দুদের উপর। এখন এরা ফিরে এরা যে হিন্দুদের উপরে যে অত্যাচার করবে না এটা বলা যাবে না, এরা অবশ্যই অত্যাচার করবে এরা হিন্দুদের উপরে, আর ওখানে হয়তো আমার মা বাবার উপরেও করতে পারে। এখন আমি ফিরে যাচ্ছি, হয়তো আমাদের ফিরে আবার আসতে হতে পারে, কিছু বলা যায় না। এখন একটা কথাই বলবো যে বাংলাদেশের হিন্দুরা যদি এখানে স্বর্ণপন্ন হয় যে আমাদের গ্রহণ করো, আমরা থাকতে পারছি না, তখন এই সরকার যেন আমাদের অবশ্যই গ্রহণ করে নেয়। আমরা হিন্দু, আমাদের এটা হিন্দু স্থান, ওটা আমাদের জন্য না, ওটা মুসলিম কান্ট্রি, এটা হিন্দু কান্ট্রি। তা বাংলাদেশে আপনার বাবা মা রয়েছেন, তারা কি মানে কেন আসতে চাইছেন না? তাদের এখন জন্মভূমি, তাদের মা বাবা ওখানে জন্মগ্রহণ করেছে, তারা ওখানে জন্মগ্রহণ করেছে। এখন তারা এই যে একটা ভিটে বাড়ির যে একটা মায়া, এরা একটা মায়া ত্যাগ করতে পারতেছে না। কিন্তু যখন এই যে যেমন এরা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, যখন ওদেরও এরকম ছেড়ে চলে আসতে হবে, তখন তো আসতেই হবে। তখন বুঝবে যে এখানে আমাদের থাকা উচিত নয়, আরও আগে আমাদের যাওয়া উচিত ছিল ইন্ডিয়ায়, কারণ ওটাই হচ্ছে আমাদের একটা উপযুক্ত স্থান আমাদের হিন্দুদের জন্য। আপনার জেলা কোনটা বললেন? খুলনা জেলা। খুলনা জেলা। সেখানে কি আপনার যে বাবা মা যারা রয়েছেন ওখানে, সেখানে কি তাদের উপর কি অত্যাচার হয় না তাহলে সেখানে ভালোভাবে আছে? অত্যাচার হয়। আমি যখন বাসায় ছিলাম তখন রাত 2-1টার দিকেও অনেক মুসলিম আছে যে আমাদের গ্রামের উপর হামলা করেছে, লুট করতে আসছে, আমরাও অনেকে গেছি রাস্তায়। তবে এখন আরও বেশি হচ্ছে, এখন মারামারি দেখা যাচ্ছে, খুনোখুনি অনেকটাই বেড়ে গেছে। কিন্তু এই যে এত মুসলিম এখন যাচ্ছে ওপারে, এখন এরা গিয়ে বহুত বড় একটা ঝামেলা করবে, যার কারণে হিন্দুরা ওখানে থাকতে পারবে না। আচ্ছা, মানে যারা যেসব অনুপ্রবেশকারী এখানে যারা রয়েছে, তারা ও পাশে গিয়ে
বিশাল বড় একটা ঝামেলা হ্যাঁ সৃষ্টি করবে। ঝামেলা করবে, কারণ ওরা বলবে কি যে আমরা যখন ওপারে থাকতে পারি তাহলে তোমরা এপারে কেন থাকবো, ওটা হচ্ছে তোমাদের স্থান আর এটা হচ্ছে আমাদের স্থান, এখন তাহলে হিন্দুরা ওখানে কি করবে? একটু ধরে দেবেন এটা জাস্ট। ভাইয়ের সাথে পরিচয় হলো, এটা একটা ইউনিক কেস। ভাই কিন্তু হিন্দু। ভাইয়ের নামটা আরেকবার জেনে নেবো। সুজয় রয়। সুজয় রয়। এখানে কিন্তু বেশিরভাগ সবাই মোটামুটি মুসলিম সম্প্রদায়ের হলেও ভাইয়ের সাথে পরিচয় হয়ে বুঝতে পারলাম ভাই হচ্ছে হিন্দু। ভাই তাহলে তুমি কি এরপরে কি আবার হচ্ছে ভারতবর্ষে আসার ইচ্ছা কি রয়েছে? এখন আমি যাচ্ছি আমার মা বাবার কাছে ফিরে। এখন যদি এদের কারণে আমার যদি ওখানে না থাকা যায়, যদি এরা আমাদের অত্যাচার করে, তাহলে তো কারণ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন হিন্দুদের কিছু একটা করার ছিল, এমপি মেম্বার ছিল, কিন্তু এখন কোনো বিচার পাওয়া যাবে না এখন, কারণ সেই জায়গা আপনার নাম যেন কি, যাই হোক। আর হ্যাঁ। ভাই একটা জিনিস, তুমি একটা জিনিস গেস করছিলে যে যারা এখানে মুসলিম অনুপ্রবেশকারী যারা রয়েছেন তারা যখন ওই দেশে ফিরে যাবে, ফলে তোমরা যারা বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তাদের উপর অত্যাচারের পরিমাণ আরও অনেক বেড়ে যাবে। হ্যাঁ আরও অনেক বেড়ে যাবে, এটাই স্বাভাবিক, বেড়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। কারণ এরা এই দেশ থেকে পালিয়ে যাচ্ছে এখন, বলতে পালিয়েই যাচ্ছে, কারণ করার তো আর কিছু নেই। এরা এই দেশ থেকে এখন হিন্দু ক্ষমতায় আসছে, এখন এরা এতদিন অত্যাচার করেছে, এই কারণে এদেরও এখন সেই ফলটা এদের ভোগ করতেছে, এদের এখন ছেড়ে চলে যেতে হচ্ছে। যে কারণে আমরাও অনেক হিন্দু আমরা কলকাতা ছেড়ে বাইরে রয়েছি, অনেক হিন্দু, অনেক দেখা আছে আমার। আমি 2025 সালে আসছি, তো অনেক হিন্দু এদের কারণে বাইরের, যেমন ইউপিতে আছে, অনেক দিল্লি এখানে সেখানে আছে, কিন্তু এতদিন এদের রাজত্ব ছিল, এখন আর এদের রাজত্ব নাই। এই কারণে এরা বুঝতে পারছে যে এখানে থাকলে আমরা সুখী থাকবো না, আমাদের ফিরে যেতে হবে, এই কারণে এরা ফিরে যাচ্ছে। আপনারা অলরেডি জানেন যে 2024-এর আগে যেসব হিন্দু হচ্ছে অলরেডি ভারতবর্ষে এসছেন তাদেরকে সিএর আওতায় এনে হচ্ছে ভারতীয় যে নাগরিকত্ব সেটা কিন্তু দেওয়া হবে। এরকমভাবে যেহেতু তারা হচ্ছে, আমরা সকলেই জানি বাংলাদেশে হিন্দুরা কীভাবে হচ্ছে অত্যাচারিত, তাদের উপর কীভাবে অত্যাচার হয়, সেক্ষেত্রে আমাদের যদি সরকার ভবিষ্যতেও অন্তত যে হিন্দু, কারণ আমরা জানি যে আমরা দেখেছি যে দীপু দাস নামে একজন ব্যক্তি, তাকে কীভাবে একেবারে একজন হিন্দু শুধু হওয়ার জন্য একেবারে সবার সামনে একেবারে জ্বালিয়ে দেওয়া হয়েছিল জ্যান্ত। সেরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় না যে বাংলাদেশের মতো দেশে যে হিন্দুদের পক্ষে নিরাপদ। সেই ক্ষেত্রে তাদের যদি এই দেশে যদি তারা কেউ আসে বা এসে আশ্রয় নেই, তাদের যদি ভারতীয় নাগরিকত্ব যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় মানবিকতার দিক দিয়ে বা একজন, মূলত যদি বলি এটা সর্বধর্মের দেশ হলো, মূলত হচ্ছে একটা হিন্দুদের দেশ, সেক্ষেত্রে যদি তাদের যদি আশ্রয় দেওয়া হয় ভবিষ্যতে, তাহলে মনে হয় ভালো হয়। তাহলে মনে হয় এই যে মানুষগুলো যারা বাংলাদেশে হয়তো জানে না এরপরে গিয়ে বাংলাদেশ ঠিকভাবে বাঁচতে পারবে, যদি তাদের আশ্রয় দেওয়া হয় তাহলে মনে হয় ভবিষ্যতে এই যে মানুষগুলো তাদের হয়তো প্রাণটা বেঁচে যাবে। আর এই যে কথাগুলো পেছনে হচ্ছে কিন্তু সরাসরি মুসলিম থাকা সত্ত্বেও হয়তো এই ভাইটা একেবারে ক্যামেরার সামনে সরাসরি হয়তো দাঁড়িয়ে একেবারে তাদের পাশে দাঁড়িয়েই বলতে পারছে, তার কারণ হয়তো সরকার চেঞ্জ হয়েছে বলেই, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের সরকার চেঞ্জ হয়েছে বলেই, তাই তো নাকি? সেক্ষেত্রে এবার এটা বাদবাকিটা সরকারের ব্যাপার, কারণ এই ক্ষেত্রে আলাদা করে একজন নাগরিক হিসেবে আমাদের বলার কিছু নেই। কিন্তু আমার মনে হয় একটা হিন্দু প্রধান দেশে, যেহেতু আলাদা করে হিন্দুদের সেরকম অর্থে আর কোনো দেশ নেই, এরকম যারা অসহায় যারা হিন্দু রয়েছে, যারা বাংলাদেশে অত্যাচারিত, তাদের যদি আশ্রয় দিয়ে তাদের যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে মনে হয় বেটার হয়। তাও আবারও বলি, সবটাই নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপরে, এবং সরকারের সিদ্ধান্ত যা হবে একজন প্রকৃত ভারতীয় হিসাবে আমাদের সিদ্ধান্ত তাই হবে। ঠিক আছে ভাই, হ্যাঁ ধন্যবাদ।